আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি যে ঘুমের আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাঁচটি আমল করতেন, তো এই পাঁচটি আমল শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন তার জন্যই নয়, তিনি আমাদেরকে উপদেশ দিয়েছেন এবং আমাদেরকেও করতে উৎসাহ দিয়েছেন এবং আমাদের জন্য দোয়া করেছেন যেন আমরাও সেই আমলগুলো করতে পারি। যে ব্যক্তি এই পাঁচটি আমল করতে পারবে সে নিঃসন্দেহ জান্নাতে যাবে। তো চলুন, প্রতিটি মুমিনের প্রতিটি কাজে ইবাদত, ঘুমও এর ব্যতিক্রম নয়। যদি কোনো ব্যক্তি ইসলামের নির্দেশিত পদ্ধতিতে ঘুমায়, তার ঘুমও ইবাদতে পরিণত হয়। রাতে ঘুমানোর আগে কিছু করণীয় বর্জনীয় কাজ রয়েছে যেগুলো করতে পারলেই আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। এর মধ্যে এক, দোয়া পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না, তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসবে। এটি আবু দাউদ, হাদিস 4856। হাদিস শরীফে ঘুমানোর আগে কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে। সব দোয়া পড়তে না পারলেও ছোট এই দোয়াটি পড়া যায়। আপনারাও পড়তে পারেন এবং আমরাও পড়ি ইনশাআল্লাহ। এই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থাৎ, হে আল্লাহ, তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দয়ায় আমি পূর্ণজাগত হব। 2 নাম্বার হচ্ছে সূরা ইখলাস ও নাস ফালাক পড়ে শরীরে ফু দেওয়া। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন তখন 2 হাত একত্র করে তাতে সূরা ইখলাস, ফালাক ও সূরা নাস পড়ে ফু দিতেন। 3 নাম্বার, অতবার মাথা ও চেহারা থেকে শুরু করে যত দূর সম্ভব দেহে 3 বার 2 হাত বোলাতেন। বুখারী হাদিস 5017। 3 নাম্বার, আয়াতুল কুরসি পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন সহ্য গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি বুখারী হাদিস 2311। 4 নাম্বার, বলা হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া। কোনো ব্যক্তি ঘুমানোর আগে এই দুই আয়াত পড়লে তা তাদের গোটা রাতের নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি সূরা বাকারার শেষ 2টি আয়াত পাঠ করে তবে এটি তার জন্য যথেষ্ট। বুখারী হাদিস 5040। 5 নম্বর, বলা হয়েছে সূরা মুলক পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের মধ্যে 33 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হয়। এই সূরা হচ্ছে সূরাতুল মুলক। এটি তিরমিজি হাদিস 2891। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, প্রতি রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় যাওয়ার আগে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে 2 হাত একত্র করে তাতে ফুঁক দিতেন এবং যতদূর সম্ভব সমস্ত শরীরে হাত বুলাতেন। মাথা ও মুখ থেকে আরম্ভ করে তার দেহের সম্মুখ ভাগের উপর হাত বুলাতেন। তো বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। যদি আপনাদের আলোচনাগুলো ভালো লাগে, কথাগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করতে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দোয়া ও কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।